আচ্ছা, আমরা আজকে যে ঘটনাটি ঘটেছে এটা হচ্ছে আমাদের হিন্দি পরিক্রমা। তো আমাদের হিন্দি পরিক্রমা ব্রহ্মনগর থেকে মহীশূরা যাচ্ছিল। তো আমরা প্রত্যেকটা পরিক্রমাতে, শুধু হিন্দি পরিক্রমা না, প্রত্যেকটা পরিক্রমাতে আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ম্যানেজমেন্ট বারে বারে অ্যানাউন্স করছে কেউ গঙ্গার ধারে যাবেন না, গঙ্গায় স্নান করবেন না। প্রত্যেকটা জায়গাতে প্রবল স্রোত, কারেন্ট আছে, তো স্নান করলেই যে কোনো সময় অঘটন ঘটতে তার পারে। গতকালের পর এদিন আবারও ভিন রাজ্য থেকে মায়াপুর ইস্কন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে পরিক্রমা করতে আসা প্রায় 24 বছরের এক যুবক গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল। ফরিদাবাদের নিবাসী শিবম যাদব নামক আনুমানিক 24 বছরের যুবক মায়াপুর ইস্কন মন্দিরে আসেন দোল উৎসবে সামিল হতে। মায়াপুর ইস্কন মন্দিরে চলছে নবদ্বীপ মণ্ডল প্রক্রিয়া, সেই পরিক্রমাতেই অংশগ্রহণ করেন তিনি। এরপরেই জানা যায় মঙ্গলবার সকালে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর নিচে চর সংলগ্ন এলাকাতে স্নান করতে নামেন তিনি। ওই যুবক ভালো সাঁতার জানেন না বলেও জানা গিয়েছে। তার সঙ্গে ছিল অন্য আরেকটি যুবক, তিনি দাঁড়িয়েছিলেন গঙ্গার পাড়েই। এরপর বেশ কিছুক্ষণ পর গঙ্গায় তলিয়ে যেতে থাকে সে। বেশ কয়েকবার বাঁচাও বাঁচাও করে হাত পা নেড়ে চিৎকার করতে থাকে ওই যুবক। তার সঙ্গে গঙ্গার পাড়ে থাকা বন্ধুটি সাঁতার জানে না বলে স্থানীয় লোকজনদের খবর দেয়। তার পাশাপাশি খবর দেওয়া হয় ইস্কন কর্তৃপক্ষকেও। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় ইস্কন কর্তৃপক্ষরা এবং নবদ্বীপ থানার পুলিশ প্রশাসন, বিপর্যয়ের মোকাবিলা দপ্তরের কর্মীরাও। ডুবুরি নামিয়ে চলে নিখোঁজ ব্যক্তির তল্লাশি। মঙ্গলবার আনুমানিক বেলা 2টো নাগাদ চালিয়ে যাওয়া হয় তল্লাশি। ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি বলেই জানা যায় সূত্র মারফত। এই বিষয়ে ইস্কন সিকিউরিটির আধিকারিকরা ভক্তি স্বরূপ দাস জানান, ইস্কন মন্দিরে পরিক্রমা চলাকালীন একাধিক ভিন রাজ্যের ভক্তরা এসে উপস্থিত হয়েছেন মায়াপুর ইস্কন মন্দিরে। এদের জন্য বিশেষ গাইডলাইনের ব্যবস্থা করা হয়েছে ইস্কন কর্তৃপক্ষ মারফত। কিন্তু তা সত্ত্বেও সেই গাইডলাইনকে উপেক্ষা করেই কিছু কিছু ভক্তরা ইস্কনের অগোচরে নবদ্বীপ গঙ্গায় বিভিন্ন পাড়ে স্নান করতে নামেন, আর তার থেকেই এই রকম দুর্ঘটনা ঘটছে। পরপর 2 দিন হয়ে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। তার উপর সামনে গৌরাঙ্গ সেতু থাকায় সেই ব্রিজের স্তম্ভের ধাক্কায় গঙ্গায় বিভিন্ন পাকের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা সেগুলি জানলেও ভিন রাজ্য থেকে আসা ভক্তরা সেই সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। এই কারণেই ঘটে চলেছে দুর্ঘটনা। এরপর থেকে ভক্তদের জন্য গাইডলাইন আরও শক্ত করা হবে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই দিকেই নজর রাখবে ইস্কন কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছেন তারা। দেখুন সেই দৃশ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো এই অঘটনের হাত থেকে বাঁচবার জন্য আপনারা কেউ গঙ্গায় স্নান করবেন না। আমরা আমাদের মতো নির্দিষ্ট টাইম একটা আছে, নির্দিষ্ট দিন গঙ্গা পূজা হবে। সেই দিন আমরা আমাদের যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার তরফ থেকে আমাদের প্রভুপাদ ঘাট আছে, ওখানে স্নানের ব্যবস্থা করা আছে, ওখানে স্নান করবে। কিন্তু তারপরেও বারে বারে অ্যানাউন্স করার পরেও ইনারা ইনাদের মতো কি করছে, সিকিউরিটির কথা অমান্য করে নিজেরা নিজেদের মতো একটু ফাঁক দিয়েই ওরা বেরিয়ে যাচ্ছে, নিজেরা নিজেদের মতো গিয়ে স্নান করছে। তার ফলে কি দুর্ঘটনাগুলো ঘটছে? তার ফলেই হচ্ছে এই দুর্ঘটনা, কারণ আমাদের কোনো সিকিউরিটি থাকছে না, আর যারা তলিয়ে যাচ্ছে তারা কোনো সাঁতার জানে না। এরা কি বেশিরভাগই কি মানে ভিন রাজ্য থেকে আসা? হ্যাঁ, এরা বেশিরভাগ হচ্ছে ভিন রাজ্য থেকে আসছে। লোকাল হলে তো এই ঘটনা ঘটার কোনো চান্সই থাকতো না, কারণ তারা এইসব জায়গা, প্রত্যেকটা জায়গায় কোথায় কারেন্ট আছে, কি করছে তারা সবাই জানে, যথেষ্ট ওয়াকিবহাল আছে এই বিষয় নিয়ে। তো এরা বাইরে থেকে আসছে, ইনারা জানেন না, প্লাস সাঁতার কাটতেও জানেন না, যার জন্য এই দুর্ঘটনা। আচ্ছা, আরো ভক্তরা আছে, এখনো পর্যন্ত যে ভক্তরা আছে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা যেভাবে প্রতিনিয়ত আমরা অ্যানাউন্স করে চলছি, সেটা অ্যানাউন্স করা হচ্ছে। আমরা সিকিউরিটি ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা আরও সতর্ক, এবং ম্যানেজমেন্টের তরফ থেকে আরও বেশি সতর্ক। তারা আরও ঘন ঘন অ্যানাউন্স করা শুরু করছে, এবং ক্লাস দেওয়ার সময় আমরা একটা জায়গাতে বসি, আমরা ক্লাস দেই আমাদের অথরিটিরা, তো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, তো ওনারা ক্লাসের সময় এগুলোকে নিয়ে সবাইকে আবার সতর্ক করবার জন্য চেষ্টা করছে। আপনার নাম, পরিচয়? আমার নাম ভক্তি স্বরূপ দাস, ইস্কন मायापुर सिक्योरिटी इंचार्ज। आज सुबह क्या हुआ था? हम 2 लोग स्नान करने के लिए आए थे यहाँ पे।
ठीक है, मैं इधर नहा रहा था और वो उधर नहा रहा था, और फिर वो धीरे धीरे करके बचाए बोलने लगा बचाओ बचाओ, और फिर ऐसे करके बहता गया अंदर की तरफ। लगभग कितने बजे तक ये हुआ है सर? 9 बजे के आसपास। उसको तैरना आता था क्या? थोड़ा थोड़ा। अच्छा, फिर आप क्या किए? फिर मैंने थोड़ा चिल्लाया यहाँ पे, हाँ, बट यहाँ पे मतलब ज़्यादा लोग नहीं थे और होंगे भी। इधर देख के बताइए। मैंने चिल्लाया फिर उसके बाद, पर यहाँ पे ज़्यादा लोग मतलब लोग थे ही नहीं शायद से। अच्छा। ठीक है, फिर उसके बाद वापस चला गया मैं वहाँ पे, आप लोग कहाँ से आए हैं? दिल्ली से। अच्छा, जो मतलब डूब गया उसका नाम क्या है? उसका नाम शिवम शिवम क्या? यादव शिवम यादव जी। और एज कितना होगा? 24। 24। उनका घर कहाँ पे है? वो दिल्ली में ही, फरीदाबाद में ही। क्या करते हैं वो? वो जॉब करता था। आपका नाम? मेरा नाम राहुल। वो उनका क्या लगता है आप? मैं ऐसे कुछ नहीं, ऐसे तो अच्छा, किस लिए आए थे आप यहाँ पे? हम लोग तो परिक्रमा, मतलब मैं तो परिक्रमा में आया था। अच्छा, वो भी परिक्रमा के लिए आए थे? हाँ, वो आज के लिए आया था परिक्रमा में। अच्छा। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,